আমদানিকৃত এলপিজি সেটি এই মাসে কমছে। 12 কেজি সিলিন্ডারের মূল্য এপ্রিল মাসে ছিল 1450 টাকা, এটি এই মাসে অর্থাৎ মে মাসে হবে 1431 টাকা, অর্থাৎ প্রতি 12 কেজিতে কমেছে 19 টাকা। কোম্পানি বিক্রি করবে 1336 টাকায়, পাইকারি বিক্রি হবে 1386 টাকায়, খুচরা বিক্রয় হবে 1431 টাকা। সৌদি কন্ট্রাক্ট প্রাইস যেটা গত মাসে ছিল $608.50, সেটি এ মাসে হয়েছে $597, এখানে $11.50 কমেছে। ডলারের মূল্য এ মাসে 123.01 টাকা, যেটা গত মাসে ছিল 123.03 টাকা। প্রতি কেজি এলপিজির মূল্য এপ্রিল মাসে ছিল 120.80 টাকা, এটি এ মাসে হয়েছে 119.24 টাকা, প্রতি কেজিতে কমেছে 1.56 টাকা। প্রতি লিটার অটো গ্যাস এপ্রিল মাসে ছিল 66.41 টাকা, এটি মে মাসে হবে 65.57 টাকা, যেটি লিটার প্রতি কমেছে 0.84 টাকা। সরকারি এলপিজির ক্ষেত্রে আপনারা জানেন যে এলপি গ্যাস কোম্পানি এটি একটি প্রপোজাল পাঠিয়েছিল, প্রস্তাব পাঠিয়েছিল। এটি একটি কমিটি নির্ধারণ করে দেওয়া হয় কমিশন থেকে। কমিশন তাদের প্রস্তাব পরীক্ষা নিরীক্ষা করে। এর আগে এখন যেটা বর্তমান মূল্য, চলতি মূল্য 690 টাকা, এটি নির্ধারণ করা ছিল 2022 সালে, 24 সালের মার্চ মাসে। এবং তার আগে যখন 590 টাকা নির্ধারণ করা হয়, সেটি নির্ধারণ করা হয়েছিল 2021 সালে গণশুনানির মাধ্যমে। 690 টাকা এটি নির্ধারিত প্যারামিটার ধরে কমিশন কর্তৃক নির্ধারিত হয়, এবং এবারও আমরা সেই যে নির্ধারিত প্যারামিটার ছিল এই প্যারামিটার অনুযায়ী এবং কমিটির সুপারিশ অনুযায়ী 12.5 কেজি সরকারি এলপিজির মূল্য, যেটি 690 টাকা ছিল, সেটি 825 টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে। এই মূল্য আজ সন্ধ্যা 6টা থেকে কার্যকর হবে। এলপি গ্যাসের ক্ষেত্রে যেটা হলো, এলপি গ্যাসের ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে, যেটা আপনারাই এই প্রশ্নটা তুলেন, যে বেসরকারি এলপি গ্যাস যেটা বিক্রি হচ্ছে 1400 টাকায় বা 1431 টাকায়, সরকারি এলপি গ্যাসের মূল্য এখানে ছিল 690 টাকা। এই যে বিশাল মূল্যের যে পার্থক্য, এই পার্থক্যের বেনিফিট ভোক্তা পাচ্ছে না, এটা ছিল বড় অভিযোগ। এখানে যেটা বাড়তি আয় যেটা হবে, এটা একটা সরকারি কোম্পানিতেই যাবে এবং এর অংশ সরকারও পাবে। বাট এই যে ডিফারেন্সটা কমিয়ে আনা, যেটা ভবিষ্যতে হয়তো আমরা আরও কমাতে চাইব, আমরা চেষ্টা করব যাতে এটা কম্পিটিটিভ প্রাইসে চলে আসে। এত কমে বিক্রিও আমি মনে করি না যে যুক্তিসঙ্গত।